শুরুতেই জানিয়ে দিব, পাল্টা হামলায় গাজা ও গোলানে বহু ইসরায়েলি সেনা হতাহত। এরপর রয়েছে পুতিনের সঙ্গে যে ৩ দেশে বৈঠক করতে চান জেলেনস্কি। পাল্টা হামলায় গাজা ও গোলানে বহু ইসরায়েলি সেনা হতাহত। গাজার খান ইউনিসে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেডের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার গোলান মালভূমিতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ৭ সেনা আহত হয়েছেন। বুধবার ২০ অগস্ট পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসসাম ব্রিগেড দাবি করেছে, গাজার খান ইউনিসে তাদের যোদ্ধারা পাল্টা হামলায় একাধিক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আল কাসসাম জানায়, তারা খান ইউনিসের কাছে অ্যান্টি পার্সোনাল শেল ব্যবহার করে কয়েকজন ইসরায়েলি সেনাকে নির্মূল করেছে। এছাড়াও প্রেস টিভি সূত্রে জানা গেছে, কাসসাম ব্রিগেডের স্নাইপার বাহিনী দক্ষিণ গাজায় এক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি মার্কাভা ট্যাঙ্কের চালককে হত্যা করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেছে তাদের বাহিনী আক্রমণকে প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাদের তথ্য মতে বুধবার সকালে অন্তত ১৮ জন সশস্ত্র অর্থাৎ ফিলিস্তিনি যোদ্ধা দক্ষিণ গাজার খান ইউনিসে একটি সেনা শিবিরে হামলা চালায়। এ ঘটনায় ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। অন্যদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার জাবাল শেখ এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযানের সময় এক বিস্ফোরণের ঘটনায় ৭ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, উত্তরের অধিকৃত ফিলিস্তিনি এলাকায় একটি অপারেশনাল ঘটনা ঘটে। ইয়েমেন ভিত্তিক আল মাসিরাহা টিভি ওয়েবসাইট ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানায়, সিরীয় সেনাবাহিনীর ফেলে যাওয়া একটি পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে ৭ জন ইসরায়েলি সেনা আহত হন। প্রতিবেদন অনুযায়ী আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সব আহত সেনাকে দ্রুত সাফেদের জিব হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে এবং ওই এলাকায় মোতায়েন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘটনাটি এমন সময় ঘটল যখন গোলান মালভূমি অঞ্চলের উত্তেজনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল, যদিও সিরিয়া এখনও ওকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে। পুতিনের সঙ্গে যে ৩ দেশে বৈঠক করতে চান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডকে সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার ইউক্রেনীয় গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি কথা জানান। জেলেনস্কি বলেন, আমরা মনে করি বৈঠকটি ফলপ্রসূ হবে এবং ইউরোপীয় নেতারাও জোর দিয়েছেন যে বৈঠকটি ইউরোপের নিরপেক্ষ কোনো দেশে হওয়া উচিত। তিনি আরও বলেন, তুরস্ক সম্ভাব্য ভেন্যু হতে পারে, কারণ এটি ন্যাটো সদস্য এবং ইউরোপের অংশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর দিক থেকেই আঙ্কারা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করছে। ইস্তানবুলে গত ১৬ মে, ২ জুন ও ২৩ জুলাই ৩ দফা সরাসরি শান্তি আলোচনায় দুপক্ষ অংশ নেয়। এসব আলোচনায় বড় ধরনের বন্দি বিনিময় ও ভবিষ্যৎ শান্তি চুক্তি নিয়ে খসড়া প্রস্তাব আদান প্রদান হয়েছিল। জেলেনস্কি মস্কোকে বৈঠকের স্থান হিসেবে প্রত্যাখ্যান করেন এবং হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক আয়োজনকে আজকের পরিস্থিতিতে সহজ নয় বলে মন্তব্য করেন। পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি প্রসঙ্গে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সমন্বয়কারী গ্রুপে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্প যখন হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন, তখনই এই সমন্বয় কাঠামোতে সবার সম্মতি হয়। প্রায় ৩.৫ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান খুঁজতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। এর অংশ হিসেবে গত সপ্তাহে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক এবং সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটো নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজনের কাজ এগিয়ে চলছে।